কয় বছর হয়েছে? এক সাহাবী বর্ণনা করে বলে নবী 21 বছর হয়েছে। আল্লাহ নবী দেখো সাহাবাকরাম এই 21 বছরের ভিতরে আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে কোনোদিন আমি আযান দিতে পারি নাই। আমার এই যে চাচা সুফিয়ান পাশে বসা, এরপরে আবু জাহেল তো আগেই বদরের যুদ্ধে মারা গেছে, বড় বড় কাফের আমারে কোনোদিন প্রকাশ্যে আযান দিতে দেয় নাই। বাইতুল্লাহর ভিতরে কোনোদিন আযান হয় নাই, আজকে বাইতুল্লাহর ভিতরে আযান হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই যে বাইতুল্লাহ মক্কা বিজয় ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা, এই মক্কা বিজয়ের আযানটাও যে দিবে তার নামটাও স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, চিরকাল মুসলমানের অন্তরে থাকবে। তাহলে বলেন তো, যে মক্কা বিজয়ের দিন আযান দিবে তার দাম কম না বেশি? ধরে বলেন কম না বেশি? নবী আমার সাহাবা একরামকে নিয়ে পরামর্শ বসে গেলেন, ও সাহাবীরা আজকে মক্কা বিজয়ের আযান হবে, তারপরে আমি রাসূলের জামাতে যোহরের নামাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আমি বুঝাইতে পারবো না সাহাবা একরামের ভিতরে কি পরিমাণ আনন্দ। নবী আমার ডাক দেখাও সাহাবা একরাম, সুন্নাত তুমি পরামর্শ দাও, কি আযান দিবে? একজন ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর আজকে বিজয়ের আযান দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আযান দিবে? হযরত আবু বকর। কয় কেন? আবু বকর আপনার সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় ঠিক আছে মাশাআল্লাহ, বস। আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে মক্কার আযান দিবে হযরত ওমর। নবী ডাক দেখায়, কেন? কয় ওমর যখন ইসলাম গ্রহণ করা হয়েছে তখন আমরা আর গোপনে ইবাদত করি নাই, বরঞ্চ ওপেন হয়ে গেছি, প্রকাশ্যে ইবাদত করেছি। আজকে ওমরের মতো বীর বাহাদুর যদি আযান দেয়, মক্কার জমিনটা থরথর করে কাঁপবো। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার জমিনটা থরথর করে কেঁপে উঠবে আজকে সিংহ বাহাদুর ওমরের কণ্ঠে আযান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আরেকজন দাঁড়াও, মাশাআল্লাহ সুন্দর পরামর্শ দিয়েছে। আরেকজন দাঁড়াও, আরেকজন ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কার বিজয়ের আযান হবে হযরত ওসমানের কণ্ঠে। কয় কেন? কয় ওসমানের টাকা খায় নাই এমন কোন বাপের পুত মক্কার জমিনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার এমন কোন মানুষ নাই যে ওসমানের টাকা খায় নাই। টাকা না খাইছে, তেল খাইছে, না হয় গম খাইছে, না হয় আটা খাইছে। ঠিক না ভাই? ঠিক করে কন। অতএব মুহাম্মদ আজকে মক্কার আযান বিজয়ের আযান দিবে কে? হযরতে ওসমান। নবী আমার বললেন আলহামদুলিল্লাহ, ভালো পরামর্শ দিচ্ছে। আরেকজন বলো, আরেকজন দাঁড়ায় কয় আজকে মক্কার বিজয়ের আযান দিবে শেরে খোদা হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক ডাকে, কেন আলীর কথা বলছো? আপনি তো বললেন শেরে খোদা, আল্লাহর সিংহ, আসাদুল্লাহ জাব্বার, আল্লাহ সিংহ যদি মক্কার জমিনে আযান দেয়, বাকি যত বেঈমানের ঘর আছে সব ভেঙ্গে তছনছ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক মিনিট আলোচনা শেষ করি। নবী আমার অপেক্ষায় বসে আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে কে আজকে মক্কা বিজয়ের আযান দিবে। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাহাবা একরামকে নিয়ে পরামর্শ করেছেন, কেউ পরামর্শ দিয়েছে আযান দিবে আবু বকর, কেউ বলেছে ওমর, কেউ বলেছে ওসমান, কেউ বলেছে আলী। ও আল্লাহর নবী, আমি আপনাকে বলতেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, আজকে মক্কা বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আযান ওমরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আযান হযরত ওসমানের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আযান হযরত আলীর কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আযান হবে একমাত্র সেই হাবশী গোলাম হযরত বেলালের কণ্ঠে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তার কণ্ঠে, বেলালের কণ্ঠে হবে আজকে মক্কা বিজয়ের আযান। নবী আমার ডাক ডাক, কোথায় বেলাল? ও বেলাল আসো তাড়াতাড়ি, তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে। বেলাল তাড়াতাড়ি তুমি মক্কা জমিনে মক্কা বিজয়ের আযান দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের অবস্থা দেখা কিছু কিছু কাফের যখন মুসলমান হয়েছে, ওই কাফেরদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল। বেলালকে দিয়া নবীজি কেন আযান দেওয়াইলো? বেলাল তোতলা, দেখতে কালো, আহারে দেখতে ভালো দেখা যায় না, আর অক্ষরটাও ঠিক মতন বলতে পারে না। সাহাবা একরামের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নিয়ে রাসূলের কাছে পাঠায়, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কাছে গিয়া বলবা সমস্ত সাহাবা একরাম আমার বেলালের উপরটা দেখছে, ভিতরটা দেখে নাই। আমার বেলাল উপরে কালো, কিন্তু তার কলবটা দুধের চাইতো সাদা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
আমার বাজান, এজন্য খুতবার ভিতরে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমার চেহারা দেখবে না। কি দেখবে না? কথা বলেন। তোমার চেহারা দেখবে না। ওয়া আমওয়ালিকুম, তোমার